মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার পারদ। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি দাবি করেছে ৮ থেকে ২২ জুলাইয়ের মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও সরঞ্জামের উপর চালানো হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও এসব বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। আইআরজিসির দাবি, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও সরঞ্জামের উপর চালানো হামলায় একাধিক কমান্ড সেন্টার, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার, নজরদারি ব্যবস্থা, জ্বালানি সংরক্ষণাগার এবং অস্ত্রের গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে আইআরজিসির মুখপাত্র সারদার মোহেবি জানান, হামলায় MQ-9 রিপার ড্রোনের হ্যাঙ্গার, হিমার্স রকেট উৎক্ষেপণ ব্যবস্থা, যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং নজরদারি ড্রোনও ধ্বংস হয়েছে। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। আইআরজিসির প্রকাশিত তালিকায় ৭টি কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র, ৬টি প্যাট্রিয়ট রাডার, ১১টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার, ১৭টি ড্রোন, ৮টি ট্যাঙ্কার বিমান এবং একটি C-17 পরিবহন বিমান ধ্বংসের দাবি করা হয়েছে। তবে এসব দাবির বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। এর আগে সেন্টকম জানিয়েছিল, তাদের অভিযানে ইরানের সামরিক কমান্ড সেন্টার, ড্রোন রক্ষণাগার ও যোগাযোগ নেটওয়ার্ককে লক্ষ্যবস্তু করা হয়েছে।